দরদ শরীফের আলাদা জিনিস, ওটার ভাব গাম্ভীর্য আলাদা। এটা আমি তোমার নিষেধ করে দিলাম। এটা আমার কাছে খারাপ লাগছে, শিক্ষার জীবন, এই জন্য বললাম। তুমি ভালো নিবা না খারাপ পাবে নিবা, এটা তোমার ব্যাপার। কিন্তু এগুলা যারা গায়ে আমি তাকে চিনি। ওই তিন কইটা মেকআপ মুহে মাহাইয়া চুল রে ভালো করে হিট দিয়ে আওড়া করা কইরা লেডিস ড্রেস পরে গান গাবে, গানের সাথে মাজা না জানি বেশি। এরকম শিল্পী বাংলাদেশ অভাব নাই, বুঝাই তাকে পাই না বহুত। আমার নবী বলেছে তোমরা দুনিয়াতে যারা গুরুর কাছে বায়াত হইতে চাও, তোমরা সর্বপ্রথম আহল বায়াতের অনুভক্ত হয়ে তোমরা বায়াত হবা। দেখবা আগে সে আমার অনুসরণ কিনা, সে আলীর অনুসরণ কিনা। কিন্তু আপনার কাছে আমার গানের মধ্যে আমার জানবার বিষয় গুরু, আপনি যে আমার গুরু, আপনার বংশের পরিচয়টা কি? এমন এক শিশু গুরু রে ভক্তি দিছে, সেই ভক্তি দিয়ে এখনো ভক্তির অবস্থায় আছে, কিয়ামতের আগ পর্যন্ত ভক্তির রূপে থাকবে। এই শিষ্যটাকে আর গুরুটাকে আমার আল্লাহ বলেছে তোমরা কেউ আমাকে বাদে তোমরা যার কাছে সেজদা দিবা সেটা হয়ে যাবে শিরিক। কি বাবাজি? সেটা শিরিক হয়ে যাবে। কিন্তু আপনার কাছে আমার জানার বিষয়, আপনি গুরু আমিও গুরু, আপনার হাত আছে আমারও হাত আছে। কি বাবাজি? আমার চোখ আছে আপনারও চোখ আছে, আমার চুল আছে আপনারও চুল আছে, আপনার চেহারাটা মাশাআল্লাহ দেখতেও সুন্দর, আপনার পাও আছে, আপনার ঘরের বউ আছে, ছেলে সন্তান আছে, আছে না? আছে কিনা? কিন্তু আপনি তো দেখতে পুরো মানুষের ডকুই, কিন্তু আমি আপনার পায়ে সেজদা দিব কিভাবে? কি বাবাজি? আপনি তো একজন মানুষ, আপনি সবকিছু মানুষের মতন, কিন্তু আপনাকে আমি সেজদা দিব কিভাবে যদি আপনি মানুষ হন? আমি তোমার পীর। দেখা গেল তোমার পীর মা রাস্তা দিয়ে হাইটে যেতেছে, অন্ধকারের মধ্যে হঠাৎ করে গভীর একটা কূপের মধ্যে তোমার পীর মা পড়ে গেছে। কথাটা লক্ষ্য করেন, অনেক একটা গভীর কূপের মধ্যে তোমার পীর মা পড়ে গেছে। এখন তুমি শিষ্য বা ভক্ত হইয়া তোমার পীর মারে উদ্ধার করবে। আমি জানতে চাই তোমার পীর মার কোন জায়গা ধইরা তুমি এই কূপের মধ্যে থেকে উঠাইবে, এটা একটু বলে দিবা। তাহলে গুরু এবং শিষ্য। তো আমাকে যে জায়গার মধ্যে রাখছে বাবাজিরা ভাইয়েরা, গুরুর ভূমিকায় গুরুর পালায় রাখছে, জায়গাটা অনেক বড়। আমি যদিও সেই জায়গার মানুষ না, তারপরেও আমি একজন গুরু ধরা মানুষ। গুরু সেই হইতে পারে, আস্তে আস্তে, গুরু সেই হইতে পারে যার মধ্যে গুরুত্ব আছে, যার দেখার মধ্যে গুরুত্ব আছে, যার শোনার মধ্যে গুরুত্ব আছে, যার চলার মধ্যে গুরুত্ব আছে, যার বলার মধ্যে গুরুত্ব আছে, সেই কেবল গুরু হইতে পারে, সবাই গুরু হইতে পারে না। এলমে লাধনি যার জারি হয়ে যায়, অর্থাৎ আল্লাহর জাতের সাথে যিনি মিশে যান ইবাদত করতে করতে, তিনি একজন কামেল গুরু হয়। তো আল্লাহ বলেছে, হে আমার বান্দা বান্দি, আমাকে পাইতে হলে উসিলা অন্বেষণ করো, উসিলা অন্বেষণ ব্যতীত আমি কারো সাথে দেখা দেই না। সেই উসিলাটা কি? যেমন উসিলা কি? উসিলা হইলে যেমন বৃষ্টি আসে, সরাসরি কিন্তু বৃষ্টি পড়ে না। বৃষ্টি আসার আগে একটা কাইলা সাজে, কি আকাশে মেঘ সাজে, মেঘ না সাজা ছাড়া মেঘ পড়ে না। ওই রকম মেঘ সাজে আকাশে, এটা হলো একটা উসিলা, বৃষ্টি আসবো বোঝা যায়। তো ওই রকম উসিলা ছাড়া আল্লাহ কোন ব্যক্তির ইবাদত বা কোন ব্যক্তিকে আল্লাহ গ্রহণ করেন না, পছন্দ করেন না। উসিলা হইল গুরু ধরা। যতদিন পর্যন্ত একজন কামেল গুরুর হাতে হাত দিয়া আপনি বায়াত গ্রহণ না করবেন, অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হইতে পারলেন না। আল্লাহ বলছে, হে আমার বান্দা বান্দি, খবরদার খবরদার, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না, আসিও না। এখন যদি কই মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন? যারা দেখেন নাই দুই চোখ দিয়ে, কার কাছে আত্মসমর্পণ করবেন? এই জন্য আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, নাইবে রাসূল যারা, বর্তমান বেলায়েত যুগে আল্লাহর ওলিদের কাছে আপনি যাই আত্মসমর্পণ করবেন, সেই আল্লাহর ওলি যে পথে চলার কথা বলবে সেই পথে চলবেন। চলতে চলতে একসময় আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন।
সেখান থেকে আমার একটি গান প্রথমে। ওরে হাত দিয়া নাই এবার হাতে এটারও পারবো, কষ্ট হয় আমার। হ্যালো, এটা পারবো। হ্যালো, হাত দিয়া নাই এবার হাতে যে যাই নাই হলে বাইয়াতে জাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস গুনাহ খাতা মাফ করাইয়া মর, গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস গুনাহ খাতা মাফ করাইয়া মর। ওরে হাত দিয়া না এবার হাতে হাতে হাত দাও মোনা তোমার পিছের গুনাহ আর রবে না রে সামনে তার হুকুম তামিল কর আমার পীরের হাতে হাত দাও মোনা পিছের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর। আরে পীরে যদি করে দেয় মা ওরে তোমার পীরে যদি করে দেয় মা থাকবে না তোর এই দেহের পীরে যদি করে দেয় মা থাকবে না তোর এই দেহের থাকবে না এর দ্বারা মৃত্যু ডর রে বাজান থাকবে না এর দ্বারা মৃত্যু ডর নবীর হাতে গুনাহ খাতা মাফ করাইয়া মর, গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাতে গুনাহ খাতা মাফ করাইয়া মর গোয়াগে গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাতে গুনাহ খাতা মাফ করাইয়া মর। আস্তে আমার জীবনে এই পল্লী সরকারের যে উস্তাদ লিপি সরকার তার লগে আমার দুইটা অ্যালবাম আছে গুরু নারী পুরুষ এবং শরীয়ত মারফত লিপি সরকারের লগে দুইটা অ্যালবাম আমার আছে অনেক আগে বের হয়েছে। তারপরে লিপি সরকারের লগে অনেক গান হয়েছে। তো তারই ছাত্রী আমার এই আম্মা জানের সাথে আমার আজকে প্রথম দেখা, গানও আজকে প্রথম গাওয়া, দেখাও প্রথম, গানও আজকে প্রথম। সবকিছুই ভালো লাগছে কিন্তু একটা জায়গার মধ্যে একটু আমার খারাপ লাগছে, বাজাস না কোনটুক খারাপ টুক কইলে এই যে গানের মধ্যে যারা দরুদ শরীফ কয় অগমে শিল্পী কই না ওরা বাতিল। দরুদ শরীফ এমন একটা জিনিস, এমন একটা বিষয়, সাধারণ বিষয় না। কি কথা কোন এই দরুদ শরীফ কি সাধারণ বিষয়? এটা যে কোন ইবাদত থাক সমস্ত ইবাদত আমরা করি, আল্লাহ কোন ইবাদত করে না, একটা ইবাদত করে আমার রাসূলের নামে দরুদ পড়ে আমার আল্লাহ নিজেও। গানের মধ্যে যে সমস্ত বয়াতিরা দরুদ শরীফ কয় ওরা যে গুনাহ করে এটা বুঝে না। আমি তোমার ছোট হিসেবে বুঝাই দিলাম, খবরদার আর কোনোদিন গানের মধ্যে কোনোদিন দরুদ শরীফ গাও না। দরুদ শরীফ একটা আলাদা জিনিস, ওটার ভাব গাম্ভীর্য আলাদা। এটা আমি তোমার নিষেধ করে দিলাম। এটা আমার কাছে খারাপ লাগছে, শিক্ষার জীবন, এই জন্য বললাম তুমি ভালো নিবা না খারাপ পাবে নিবা এটা তোমার ব্যাপার। কিন্তু এগুলা যারা গায় আমি তাকে চিনি, ওই তিন কইটা মেকআপ মুহে মাহাইয়া চুল রে ভালো করে হিট দিয়ে আওড়া করা কইরা লেডিস ড্রেস পরে গান গাবে, গানের সাথে মাজা না জানি বেশি। এরকম শিল্পী বাংলাদেশ অভাব নাই, বুঝাই তাকে পাই নাও বহুত। হ্যাঁ ও সমস্ত শিল্পী আলাদা, তুমি হইলে বিচার গানের শিল্পী এইভাবে গাইবা, এটা নিষেধ করলাম, আদেশ করলাম। এটা তোমার গানের মধ্যে আর কোনোদিন তুমি এই সমস্ত দরুদ টরুদ গাইও না। দরুদ শরীফ পড়লে সেটা ভাব গাম্ভীর্য, সে মাহফিলি আলাদা। আরে ভবের পরে থাকতে দাদা মাফ করো এ গুনার বোঝা সামনে তার হুকুম তামিল কর আমার ভাই রে বাবা সামনে তার হুকুম তামিল কর ভাই রে বাবা সামনে তার হুকুম তামিল কর। আরে ভবের পরে থাকতে দাদা ওরে বাজার মাফ করায়ো গুনার বোঝা রে সামনে তার হুকুম তামিল কর আমার শিষ্য রে সামনে তার হুকুম তামিল কর আমার বাবা রে সামনে তার হুকুম
হইলে শিষ্য আগে দাঁড়াইয়া গুরুর কাছে কোনো কথা জিজ্ঞেস করে, গুরু সেই প্রশ্নের জবাব দেয় দাঁড়াইয়া। কিন্তু আজকের পালাটা ঘটনাটা উল্টা রকম হয়ে গেছে। কি কন? হ্যাঁ, প্রথম দাঁড়াইছে আমি, পালা কেন আমি প্রথম শুরু করলাম। আজকের যেহেতু পালাটাই উল্টা হয়েছে, এই জন্য শিষ্য আজকে প্রশ্ন করব না, গুরু তো শিষ্যর প্রশ্ন করবো আজকে। হ্যাঁ, আমি জানতে চাই আমার শিষ্যের পরীক্ষা নেওয়ার জন্য, দেখি কিরকম শিষ্য হয়েছে। পালা তো গুরু শিষ্য দিছে, আমি হইল না গুরু, উনি আমার শিষ্য, তাই না? তাহলে আমার শিষ্যর আমি পরীক্ষা করতেই পারি। আমি জানতে চাই এমন এক শিষ্য গুরুরে ভক্তি দিছে, সেই ভক্তি দিয়ে এখনো ভক্তির অবস্থায় আছে, কিয়ামতের আগ পর্যন্ত ভক্তির রূপে থাকবে। এই শিষ্যটাকে আর গুরুটাকে না কুরআনের কথা দিয়া গান লেখেছে হাসান মিয়া রে, দুয়ানিয়া খাজা ইসরাইল শাহ, আরে বাজান কুরআনেরই কথা দিয়া গান লেখেছেন হাসান মিয়া রে, দুয়ানিয়া খাজা রে ইসরাইল শাহ, আরে জমানে না পীরের কথা রে, আরে জমানে না পীরের কথা, সেটাই নবীর প্রাণের ব্যথা, জমানে না পীরের কথা, সেটাই নবীর প্রাণের ব্যথায়। আমার নবীর সাথে আল্লাহ হয় বেজার রে ভাই, নবীর সাথে আল্লাহ হয় বেজার, নবীর হাদিস গুনাহগাতা মার বানাইয়া আরে বাজার হাত দিয়া না এবার হাতে, হাত দিয়া না এবার হাতে, যাই না হলে বাইয়াতে, বাইরে তো মৃত্যু হবে তার, ও নবীর হাদিস গুনাহ খাতা মাফ করাই আমার, গুনাহ খাতা মাফ করাই আমার, ও নবীর হাদিস গুনাহ খাতা মাফ করাই আমার। যাই হোক, আপনারা সবাই আছেন ঠিকঠাক? আছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা ঠিক থাকলে আমরাও ঠিক। আজকে অনেক সুন্দর করে আমাদের কমিটির ভাই যারা অনেক সুন্দর করে একটি ধারা দিয়েছে আমাদের মাঝে। আমাদের দুজন শিল্পীর বন্দনা গান, মন থেকে গান করা শেষ। পালা হচ্ছে গুরু এবং শিষ্য। আমার বাবাজি উনি গান করবে গুরুর ভূমিকা, আর আমি তো এমনিতেই শিশু বাবাজি, শিশু না, এমনিতেই শিশু আমাকে দিয়েছে শিষ্যের ভূমিকা। তো চেষ্টা করবো সারা রাত যাতে যতক্ষণই আপনারা থাকেন, ছোট বাজাও, চেষ্টা করবো যাতে আপনাদের কিছু আত্মার খোরাক, কিছু কথা, কিছু ভাব, কিছু বিচ্ছেদ যাতে আপনাদের শোনাতে পারি। আমি হয়তো আমার বাবার মতো তাকে কিছু আমি দিতে পারবো না, কিন্তু আমাকে যে পালাটা দিছে বাবাজি,
এই পালাটা কিন্তু অনেক একটা ভালো একটা পালা। আপনি গুরু ভক্তর যে বিষয়টা যদি এই পালাটা শুনেন, তাহলে মনে করেন যারা গুরু ভক্ত, গুরুকে ধরতে চান, গুরুকে বুঝতে চান, তাহলে এই পালাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার বাবাজি বলেছে যে আমার মা গান করেছে, গানের মধ্যে দুরূহ পাঠ করেছে, আমার এটা পছন্দ হয় নাই। হ্যাঁ, অনেকে এটা ভালো নিতে চায় না, আর অনেকে এটা ভালো লাগে বিদায় গানের সাথে গায়। আমারও ভালো লাগে বিদায় আমি গানের সাথে একটু গেয়েছি, কিন্তু আমার বাবাজির যাতে খারাপ লেগেছে, উনি যাতে আমার গুরু, উনি আমাকে ভালো পরামর্শ দিতে পারে। উনি যাতে আমার গুরু, উনি আমাকে ভালো পরামর্শ দিয়েছে, কারণ একজন গুরুর থেকে একটা ভালো পরামর্শ পাওয়া যায়। তাহলে আমিও চেষ্টা করব আমার গুরু কথাটা যাতে আমি, যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, আমি যাতে তার কথাটা যাতে আমি মানতে পারি। আর একজন শিষ্য কি জানেন বাবাজি, একজন মার কাছে যেমন একটা বাচ্চা থাকে, তেমনই কিন্তু একজন গুরুর কাছে কিন্তু একজন শিষ্যই কিন্তু তার কাছে এরকম হয়ে থাকে। আমার বাবাজি বলেছে, আমি যাতে দাঁড়িয়েছি পালার প্রথম স্টেজ দ্বারা, যে আমার মা তো আর প্রশ্ন করতে পারবো না, আমি একটা প্রশ্ন করে, একটা পরীক্ষা আছে আমার মারে। গুরু, আমি তো আপনার কাছে ভালো করে, আপনার যে বংশের পরিচয়, আপনি যে আমার গুরু, আমি যে আপনার কাছে বায়াত হইলাম, আমি যে আপনাকে গুরু মানলাম, আপনার বংশের পরিচয়, আপনার বাড়ি কই, আপনার মা বাবাকে আমি তো কোনো কিছু জানছি না। এর আগে আপনি আমার পরীক্ষা নিলেন, এর আগে আপনি আমার পরীক্ষা নিছেন, যার দুঃখ নাই, কিন্তু আমার গুরু যাতে আমাকে আগেই পরীক্ষা করতে চাইছে, আমার মনে কোনো দুঃখ নাই। আমি পরীক্ষা দিব, কিন্তু দেওয়ার আগে আমার গুরুর কাছে আমি কিছু জানবার চাই না। পারমু বাবাজি? না না না, কারণ প্রশ্ন করলে হইতে হবে এটা বেয়াদবি। কারণ গুরুকে যদি প্রশ্ন করি, কইব যে শিষ্য হইয়া গুরুকে প্রশ্ন করে, সে তো একটা বেয়াদব, ঠিক না? আমি আজকে আমার গুরুর কাছে কিছু জানবার চাইবো, আমি শিক্ষা নিব আমার গুরুর কাছে। তো আগে আমি একটি গান করি আমার পালা থেকে, তারপরে আমার গুরুর যে কথা রেখেছে তার ভাব থেকে, আমার ভাব থেকে আমি রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আর আপনারা যারাই আছেন, গানের মধ্যে কেউ ওঠা বসা করবেন না। গান ভালো লাগবে না, গানের সময় কেউ ওঠা বসা করবে না। গান ভালো, গানের পরে চলে যাবেন। গানের মধ্যে ওঠা বসা করলে শিল্পীর মন মানসিকতা নষ্ট হয়ে যায়। ও গুরু, ধরি তোমার পায়, ওই আদি অন্ত বেদের কথা ভাইঙ্গা কো আমার। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু, ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাইঙ্গা গো আমায়। গুরু, ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাইঙ্গা গো আমায়। গুরু ধরি পতিত পাবো। শুনেছি গুরু যদি হয় ব্যবসারী নন্দ, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আমার হাদিসের বয়ানে শুনি আহল বায়াত, আমার নবীর বংশের কাছে গিয়া হইতে হই বায়াত।
হাদিসের বয়ানে শুনি গুরু আহলো ভাইয়া নবীর বংশের কাছে গিয়া হইতে হয় ভাইয়া গুরু তোমার কোন বংশেতে জন্ম তোমার কোন তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে চাই গুরু ধরি তোমার পায় আমিও তো ভেদের কথা ভাইয়া গুরু ধরি সাজদা করে দৌড়ি নয় নিরাকারে সাজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব সাজদা করে দৌড়ি নয় যদি বলো করতে সাজদা মানুষ গুরুর পায় একজন মানুষ কি মানুষের পায়ে সাজদা করা যায় যদি বলো করতে সাজদা এই মানুষ গুরুর পায় একজন মানুষ কি মানুষের পায়ে সাজদা করা যায় ওরে কে কবে করেছে সাজদা কে কোন দিন কে করেছে সাজদা মুহাম্মাদের পায় গুরু ধরি তোমার পায় আমি বাবাজি গানটা বুঝতে পারছেন কি বলছি গুরু ধরি তোমার পায় আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কও আমায় তুমি না বুঝাইলে কথা পাইবো কোথায় গুরু ধরি তোমার পায় আমার গুরু যদি আমাকে কিছু না শিখায় আমি কি শিখতে পারবো বাবাজি শিখতে পারবো না এখানে কবি বলেছে শুনেছি গুরু যদি হইবে সারি নন্দন তবু নাকি একজন ভক্তের কাছে পতিত আমি যার কাছে আমি বায়াত হইছি আমার যে গুরু আমি যাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসি আমার মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী আমি তাকে অনেক ভালোবাসি আমি আজকে মনে করব যে আমার গুরু আমার মঈন বাবা আমার সামনে বসে আছে কি সে যাতে আজকে আমার গুরু কিন্তু এখানে বিষয় হচ্ছে আমার গুরু যদি খারাপ হয় আমার গুরু যদি বেশানন্দ হয় সে কিন্তু আমার গুরু আমার গুরু যদি কালো হয় সে কিন্তু আমার গুরু এখানে বলেছে শুনেছি গুরু যদি হইবে সারি নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন আবার হাদিসের বয়ানে শুনে আহল বায়াত আমার নবীর বংশের কাছে গিয়া হইতে হয় বায়াত কিন্তু আমার একটু জানবার বিষয় যে গুরু আপনি যে আমার গুরু আপনার বংশের পরিচয়টা কি আমার নবী বলেছে তোমরা দুনিয়াতে যারা গুরুর কাছে বায়াত হইতে চাও তোমরা সর্বপ্রথম আহল বায়াতের অনুভক্ত হয়ে তোমরা বায়াত হবা দেখবা আগে সে আমার অনুসরণ কিনা সে আলীর অনুসরণ কিনা কিন্তু আপনার কাছে আমার গানের মধ্যে আমার জানবার বিষয় গুরু আপনি যে আমার গুরু আপনার বংশের পরিচয়টা কি গানের মধ্যে আরেকটা কথা আছে নিরাকারে সাজদা হারাম বর্জক নিতে হয় আমি কোন বর্জকে করব সাজদা করে দেওয়ার নয় যদি বলো করতে সাজদা মানুষ গুরুর পায় একজন মানুষ কি মানুষের পায়ে সাজদা করা যায় বাবাজি আমার আল্লাহ বলেছে তোমরা কেউ আমাকে বাদে তোমরা যার কাছে সাজদা দিবা সেটা হয়ে যাবে শিরক কি বাবাজি সেটা শিরক হয়ে যাবে কিন্তু আপনার কাছে আমার জানার বিষয় আপনি গুরু আমিও গুরু আপনার হাত আছে আমারও হাত আছে কি বাবাজি আমার চোখ আছে আপনারও চোখ আছে আমার চুল আছে আপনারও চুল আছে আপনার চেহারাটা মাশাআল্লাহ দেখতেও সুন্দর আপনার পাও আছে আপনার ঘরের বউ আছে ছেলে সন্তান আছে আছে না আছে কিনা কিন্তু আপনি তো দেখতে পুরো মানুষের ডকুই কিন্তু আমি আপনার পায়ে সাজদা দিব কিভাবে কি বাবাজি আপনি তো একজন মানুষ আপনি সবকিছু মানুষের মতন কিন্তু আপনাকে আমি সাজদা দিব কিভাবে যদি আপনি মানুষ হন আরেকটা প্রশ্ন যে আপনি বলবেন যে কে কোন দিন
সাজদা করেছিল আমার মুহাম্মদের পায়ে। ও গুরুজি ও গুরু যদি বলা পীর হই আল্লাহ সাজদা করো তারে, আমি কুরআন পড়িয়া দেখলাম এক ক্লাসের ভিতরে। যদি বলো পীর হই আল্লাহ সাজদা করো তারে, আমি কুরআন পড়িয়া দেখছি এক ক্লাসের ভিতরে। নিরাক আল্লাহর শারীক আল্লাহর জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। নিরাক আল্লাহ শারীক আল্লাহর জন্ম মৃত্যু নাই, ওই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। সুবহান সরকার করলো বুঝি সুবহান সরকার, সুবহান সরকার করলো বুঝি গোলকের দাঁড়াই। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাইরা তো আমায়। ও গুরু ধরি আমারে কি আগুন জ্বালাইয়া গেল রে, ওই আমার গুরু এই আমার আগুন তো নিবে না। ধাউ ধাউ করে জ্বলছে আগুন, ধাউ ধাউ করে জ্বলছে আগুন, তাপ করি লাগে আগুন আগুন কইরা বসরা নগরে ছিল ওই তাপসীরা পিয়া নিশিরাইতে কান্দে ভাই আগুন আগুন কইরা কে আছো দরদি আমার আগুন ঢেউ নারে নিবাইয়া আমার বাউলার আগুন তালে বুকে খুশিয়া খুশিয়া
ব্যথা জোড়া গাথা করিব পূরণ। আমার গুরু আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবে আপনার বন্দিয়া রে। আপনারা সকলে রাবিয়া বর্ষী ঘটনা শুনছেন না? বসরানগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রে ভাই আগুন আগুন কইয়া। রাবিয়া বর্ষী যখন ঘরের ভিতরে থেকে কান্নাকাটি করে বাবাজি প্রতিদিন। আপনারা বিরক্ত হবেন, 2 মিনিট বিরক্ত করব, ঘটনাটা একটু বলি, কারণ গুরু শিষ্য পালা যাতে দিছে, একটু ঘটনা না বললে কিন্তু ভালো লাগে না, ছোট করে বলবো। রাবিয়া বর্ষী যখন ঘরের ভিতরে নিশিরাতে কান্দে, এমন করতে করতে বাবাজি 1 মাস আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে ঘুমাইতে দেয় না। তখন আশেপাশের মানুষ ওখানকার যারা বিচার করে তাদেরকে ডাক দিয়া বলে, এ সর্দার, আপনি আজকে বিচার করতে হবে রাবিয়া বর্ষীর, না হলে আমরা এলাকার ভিতরে কেউ থাকবো না। রাবিয়া বর্ষীর কান্নাকাটি শুনে আমরা ঘুমাইতে পারি না, সে আমাদের জ্বালা যন্ত্রণা করে। তখন সে কি করলো, গ্রামের সব লোক গিয়া ওই যিনি সর্দার তাকে নিয়ে রাবিয়া বর্ষীর ঘরের ভিতরে গেল, গিয়া বলে, শোনো শোনো ও রাবিয়া, ও তুমি শোনো মন দিয়া, তুমি কেন প্রতি রাতে ঘুম দাও হারাম কইরা রে। বলে, ও রাবিয়া শোনো, আজকে তোমার কাছে আমরা আসছি, আমরা এটার বিচার চাই। তুমি যে প্রতিদিন আমাদেরকে এইভাবে হয়রানি করো, আমরা এটা মানতে পারবো না। আজকে আমরা জানতে চাই তুমি কিসের জন্য, কি অভাবের জন্য তুমি এভাবে কান্নাকাটি করে। তখন রাবিয়া বলে, শোনো শোনো তোরি তোর ভাই, শোনো মন দিয়া, আমার মাওলার আগুন জ্বলে বুকে ঘুষি তোমাদের আজকে আমি বিচার দিব। আগে তোমরা একটা কাজ করো, আমার কাছে একটা ধারালো একটা ছুরি আইনা দাও। তখন এলাকার মানুষ বলে, তুমি কি পাগল হয়ে গেছো, তোমরা ছুরি দিয়া কি করবা? আরে ভাই, একটা ছুরি আগে আমার কাছে আইনা দাও, তোমরা যদি প্রমাণ দেখতে চাও যে আমি কেন কান্নাকাটি করি। তখন রাবিয়া বর্ষীর কাছে একটা ধারালো ছুরি আইনা দিল। ছুরি আইনা দেওয়ার পরে রাবিয়া বর্ষী যখন হাতের মধ্যে ফুঁস দিল, দেওয়ার পরে সাথে সাথে দেখে রাবিয়ার শরীর থেকে বের হইতেছে পুরা ছালি। তখন এলাকার মানুষ আশ্চর্য হইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও রাবিয়া, আমাদের হাত কাটলে হয় রক্ত বের হয়, তোমার শরীর থেকে বের হইতেছে পুরা ছালি। তখন রাবিয়া বলে, যে তরিকার ভাই, আমি যে প্রতি রাত্রে কান্না করি, কেন কান্না করি জানো? কারণ আমার মাওলার প্রেমে তো আমি পাগল হয়ে গেছি। আমার মাওলার ছাড়া আমি কোনো কিছু দেখি না, আমার মাওলার আমি দেখতে পারি না, বিদায় আমার ভিতরে যা কিছু ছিল সব কিছু আমি পুরে ছাই বানায়া দেখছেন বাবাজি, একজন গুরু ভক্তের ভালোবাসা কতটুকু। এমন ভালোবাসা দুনিয়াতে আছে নাই। আমি হয়তো আমার বাবাজি রে, আমার গুরুকে আমি এমন কিছু দিতে পারবো না, কিন্তু আমার একটা জিনিস দেওয়ার আছে, আমার একটা জিনিস দেওয়ার আছে, আমি এটা দিতে চাই। আমি তার প্রশ্নের পরীক্ষাটা পরে দিব, আগে আমি আমার বাবাজিকে একটা জিনিস দিয়া নেই, তারপরে আমার পরীক্ষাটা দেওয়া যাবে। ভক্তের এছাড়া কিন্তু দেওয়ার কিছু নাই। কারণ আজকে আমার
জীবন যৌবন যা আছে আমার যা আছে আমি কিন্তু সব আমার গুরুকে দিয়ে দিছি। আমার বলতে কিন্তু বাবাজি কোনো কিছুই নাই। আমি যে আমার বাবাজিকে আমার গুরুকে যে খুশি করার মতো কিছু দিব আমার তো সাধ্য নাই। কিন্তু আমার গুরু যদি এতটুকু পেয়ে যদি আমাকে তার মনের মতো করে নে তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার গুরু বলেছে যে আমার শিষ্যর কাছে একটু জানবার বিষয় যে এমন এক ভক্ত ছিল সে এখন পর্যন্ত গুরুকে ভক্তি দিয়ে আছে। আমি যতটুকু জানি এটা হচ্ছে একটা সনাতন ধর্মের কথা। হনুমান যখন শ্রীরামচন্দ্রকে ভক্তি দিয়েছিল এখন পর্যন্ত সে ভক্তি দিয়ে আছে। আমি এতটুকু বলতে পারি এটা হচ্ছে সনাতন ধর্মের কথা বাবাজি। আর আমাদের ধর্ম আমাদের মুসলমান ধর্মের ভিতর আমি যতটুকু জানি যে খাজা মঈনুদ্দিন চিশতি এখন পর্যন্ত আমার নবীর রওজার ভিতরে রওজার সামনে তার রওজার ভিতরে এখন আমার নবীজিকে ভক্তি দিয়ে আছে। আমি এতটুকু বলতে পারি বাবাজি, এর বেশি আমি জানি না। কিন্তু এর বেশি যদি আমার বাবাজি যদি জানে আমাদেরকে বলবেন, আমরা জানতে চাই। কি আগুন জ্বালাইয়া গেল রে হে আমার আগুন নিভে না। অনেকগুলা প্রশ্ন আমার কাছে রাখছে শিষ্য, আমি সংক্ষেপে তার জবাব দেওয়ার চেষ্টা করব। একটা গান শুনলাম সুবান সরকারের, দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। এই গানের মধ্যে আছে গুরু যদি হয় বেশ্যার নন্দন তবুও সে ভক্তের কাছে পতিত ভবন। হাদিসেতে শুনি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর হইতে হয় বায়াত। ও দয়াল, নবীর বংশ ছাড়া যদি বায়াত হওয়া না যায়, আমাদের বাংলাদেশ তো দূরের কথা, হিন্দুস্তানেও তো নবীর বংশধর নাই। এশিয়া মহাদেশের মধ্যে নবী আসে নাই, তাহলে তার বংশধর হইল কেমন? নবীর বংশ হলে দুই ভাগে বিভক্ত, একটা হলো রক্তের বংশধর আর একটা হলো নবীর আদর্শের বংশধর। কামেল নাইব রাসূল যারা, তারা হলো নবীর আদর্শের বংশধর হিসেবে আহলে বায়াতের অংশীদার। আহলে বায়াত পাক পাঞ্জাতন আর পীর মুর্শিদ হলো আহলুল বায়াত। তারা হলো আহলে বায়াত আর পীর মুর্শিদ হলো আহলুল বায়াত। গেল নবীর আদর্শের বংশধর আমি, গেল এ কথা। 2 নম্বরে তার প্রশ্ন, হ্যাঁ কোন বর্জকের চেষ্টা করব? কুরআন শরীফের মধ্যে আছে সূরা আর রহমানে, মারাজাল বাহরাইনিয়াল তাকিয়ান বাইনাহুমা বারযাকুল্লাহ ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমাল লুলুল মারাজাল বাহরাইনিয়াল তাকিয়ান। মারাজাল বাহরাইনে দুইটা দরিয়া রয়েছে, এ পাশের পানি ও পাশে যায় না, ও পাশের পানি এ পাশে আসে না, মাঝখানে একটা বাদাল আছে। এই বাদালের মাঝখানে একটা বর্জক আছে, যে বর্জকের নাম হলো লাসানি বর্জক। এই লাসানি বর্জকে তোমার সাজদা করতে হবে। বলছে মানুষ হইয়া মানুষকে সাজদা করা যায়? হ্যাঁ, কুরআন শরীফে সূরা ইউসুফ 99 নম্বর আয়াত তুমি পড়িয়া দেখবা। ইউসুফ নবীরে, ইউসুফ নবীর 9 ভাই তো সাজদা করছেই, ইউসুফ নবীর মা এবং বাবা তারাও ইউসুফ নবীকে সাজদা করেছে। এখানে মানুষ হয়ে মানুষের সাজদা করছে। যদি মানুষ হয়ে মানুষের সাজদা করলে শিরক হইতো, তাহলে আল্লাহ ওই সময় আয়াত পাঠাইতো রহিত করার জন্য। কোন আয়াত যেহেতু পাঠায় নাই, কুরআন বিশ্বের হেদায়েতের মানে এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তার 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, যদি বলো পিরি আল্লাহ জগতের মাঝারে, কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে কয় আপনি তো একটা মানুষ, আপনার চোখ আছে আমারও চোখ আছে, আপনার হাত আছে আমারও হাত আছে, আপনার পাও আছে আমারও পাও আছে, অর্থাৎ আপনার যা আছে আমারও তাই আছে।
বললো আপনি একটা মানুষ, মানুষ কি আল্লাহ না? পীর কখনো আল্লাহ না, এই কথাটা ঠিক না। পীর যার আল্লাহ ভাবে তার স্থান নরক হবে। পীর হইল যাতে খুদা, খুদার আল্লাহ কিন্তু এক না। খুদা হইল মানুষ, যেমন শেরে খুদা মাওলা আলী আলী। এই জন্য মানুষ কামেল মুর্শেদ যিনি তিনি হইল যাতে খুদা, এটা আল্লাহ না। গেল তার কথা। যত কথা ছিল সমস্ত কথার জবাব এখানে আমি ফিনিশ করে দিই, শেষ করে দিতে। ও মুকিল, বাংলাদেশের থেকে বিচার গান গেছে উঠে উই দিয়ে খেললেন না, আমরা বিচার গানের নাম দা বয়ে দিছে। বিচার গান নাই, বিচার গান নাই। আগে গান হইতো রজব দন, খালেক দন, মালেক দন, রশিদ সরকার, পরশালী দন, কি কন এক রাত তো গেছেই, দেখা গেছে পরের দিন বেলা 2টা 3টা পর্যন্ত গান গাইছে, তারপরে তো উঠে নাই। এখন কি বুঝে আসে আর কি শুনে কি দেখে কি বুঝে হুই নাই চলে যায়। আগে যাক, কাজ কামের দিন বেশিক্ষণ থাকা যায় না, প্রত্যেকের কাজ আছে, হ্যাঁ, এই জন্য তারা চলে যায়। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, শুদ্ধ ভক্তি, প্রেম সুহাগে ভাব বুঝা লওয়াগে, পীরে ভাব বুঝা লওয়াগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, শুদ্ধ ভক্তি, প্রেম সুহাগে ভাব বুঝা লওয়াগে, পীরের ভাব বুঝা লওয়াগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে ধরলে মুর্শিদ পাইবা খুদা, নয়ন রূপ রাখো সদা, তাজিমে করো সেজদা যদি ভালো লাগে, যদি ভালো লাগে, যদি ভালো লাগে। আরে ধরলে মুর্শিদ পাইবা খুদা, নয়ন রূপ রাখো সদা, তাজিমে করো সেজদা যদি ভালো লাগে, যদি ভালো লাগে। সোনা কেউ বেসা মাথা মরণের আগে, আরে মরণের আগে, ও বলা আরে সোনা কেউ বেসা মাথা মরণের আগে, আরে মরণের আগে হবে তো দল বাংলা কালে মতো, হবে তো দল বাংলা কালে মাসের বিচার হবে, গুরু থেকে ভাব জ্বালাও আগে, ভাব জ্বালাও আগে। আরে গেলে পীরে ভক্তের বাড়ি, ওই দিন মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাইবে তার দেহ দরিদ্রে, ধরবে না আগের দিনে পীর যদি কেউ ভক্তের বাড়ি যাইতো পাখা দিয়ে বাতাস দিত, আর এখন হয়ে গেছে ডিজিটাল যুগ বাবা, ভজন করুন লাগে না, ঘরের মধ্যে নিয়ে ফ্যান সাইডে দিয়ে কয় বাজান ঘুমাসেন, কোনো কিছু দরকার হইলে ডাক দিন, কই আর এক ঘরে ভক্ত হইয়া থাকে। এখন আর পীরে বাতাস দেন না কেন, হ্যাঁ, আবার গরম লাগলে এসিও আছে, এসি ফিট করে দেয়, এসি করে রুমে পীরে হুয়ায়, হাত পাও দিয়ে আর ভজনের কোনো দরকার নেই, টিপ দিলেই ভজন হয়, ডিজিটাল যুগ হয়ে গেছে। এই জন্য রশিদ সরকার কইছে, পীরে টিপ ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও, লুভিত পীর কামক সালা দুজনে ঠিকানা। আরে গেলে পীরে ভক্তের বাড়ি, ওই দিন মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাইবে তার দেহ দরিদ্র, ধরবে না। আরে কেউ কোনদিন ঘুম যায় না, পীর যদি রায় জাগে, তোমার
সব বুঝালো আগে আদর কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি প্রেম সোহাগে শিষ্য অনেক কইলা প্রশ্ন করছে প্রথমে একটা পরীক্ষা দিয়েছিলাম তার মতো সে উত্তর দিছে ভালোই এবার দ্বিতীয় পরীক্ষা ধরো আমি তোমার পীর দেখা গেল তোমার পীর মা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে অন্ধকারের মধ্যে হঠাৎ করে গভীর একটা কূপের মধ্যে তোমার পীর মা পড়ে গেছে কথাটা লক্ষ্য করেন অনেক একটা গভীর কূপের মধ্যে তোমার পীর মা পড়ে গেছে এখন তুমি শিষ্য বা ভক্ত হইয়া তোমার পীর মারে উদ্ধার করবে আমি জানতে চাই তোমার পীর মার কোন জায়গা ধইরা তুমি এই কূপের মধ্যে থেকে উঠাইবে এটা একটু বলে দিবা আরে পীরের চকি সেরাই বুঝালো কি ধন তাহার অতি প্রিয় চাওয়ার আগে ছুঁইপা দিও যখন যাহা লাগে আরে পীরের চকি সেরাই বুঝালো কি ধন প্রিয়ের অতি প্রিয় চাওয়ার আগে ছুঁইপা দিও তরে যখন যাহা লাগে আরে যখন যাহা সুশীল কয়বার হইতে যদি কারো মনে বাঞ্ছা জাগে ওরে পাগল মনটাই আমার সুশীল কয়বার হইতে যদি কারো মনে বাঞ্ছা জাগে থাকলে জানের চাইতে প্রিয় বস্তু থাকলে জানের চাইতে প্রিয় বস্তু শুইবা থাকবো বিন্দুর ভুগে ভাবুই জ্বালাওয়াকে ফিরে ভাবুই জ্বালাওয়াকে লম্বা করে কিন্তু দিছে খালি হাতে সত্য কথা কইলাম হ্যাঁ জানি না কোন জায়গার শিক্ষা মইন বাবার শিক্ষা যদি হয় তাহলে তো এরকম হওয়ার কথা না পুরো নামে নাই দিচ্ছে কি কও হ্যাঁ হ্যাঁ ভক্তি লম্বা করে দিছে হ্যাঁ। একটা কিন্তু দিছে একবার খালি হাত পায় কোনো চালান পাতি নাই দিছাও খালি যাইবাও খালি হ্যাঁ যেরকম দিছাও ওই রকম যাইবাও খালি যাই হোক হ্যাঁ না হ্যাঁ ওইটাই শুনেন ওই যে মুরব্বীরা কইছে খালি আড্ডি করতে কামনা না হ্যাঁ কথা সত্য কিছু না হইলে অন্তত কিছু লাগে হ্যাঁ পীরের দরবারে না থাকলেও কিছু কমপক্ষে এক মুষ্টি মাটি নিয়ে যাওয়া লাগে এটা তরিকতের আইন কথা কইন না আপনি চুপ থাকেন হ্যাঁ তরিকতের আইন জানেন এক মুষ্টি মাটি হলেও নিয়ে যেতে হবে পীরের দরবারে হ্যাঁ ওই দেখুন তরিকতের লোক কি কয় ঠিক এমবে না আচ্ছা গেল সে কথা এবার একটি গান আপনাদের আমি শোনাবো তাই তো শিক্ষা তো শিক্ষাই শিক্ষার মধ্যে ভুল থাকলে হবে না